হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বলবো, আমার এই কোরিয়ান ভাষা নিয়ে আজকে ৪র্থতম ক্লাস। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখেন নাই, এই আইডির ভিতরে পেয়ে যাবেন। আপনারা প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় পর্বগুলো ভালো করে দেখে নেবেন, তারপরে আপনারা এই ৪র্থ পর্বটা দেখবেন। আর আমি এখানে আপনাদেরকে প্রতিটা A to Z নোট করে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো খাতার মধ্যে যদি নোট করে রাখেন, তাহলে আপনারা প্রতিনিয়ত ভাষাগুলো শিখতে একদম সহজভাবে বুঝতেও পারবেন। তো এখন যারা এই মুহূর্তে আমার ভিডিওতে দেখতেছেন সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি, এই প্রত্যাশা আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেই বিষয়টি হচ্ছে, আজকের ক্লাসটি হচ্ছে, আমি আপনাদেরকে লিখে দেখাই। এখানে আমি প্রথমে যেটা দেখাছিলাম স্বরবর্ণের মধ্যে, এটা হচ্ছে উ আর এটা হচ্ছে আ, দুটো একসাথে যুক্ত হয়ে কী হয়েছে? ওয়া। এখানে যদি দেখেন ওয়া, ঠিক আছে, মানে দুইটা একসাথে যুক্ত হয়ে আমরা যুক্ত স্বরবর্ণগুলো তৈরি করেছে। তো এখানে আরেকটা দেখেন, এখানে আমি আরেকটা দেখাই। এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ এ, এটা যুক্ত হয়ে কী হয়েছে? ওয়ে, ঠিক আছে। এলোমেলো লেখা যাবে না, আমি এখানে হাতে যখন ড্র করতেছি সেজন্য একটা এলোমেলো হয়ে গেছে। আপনি এখানে যেভাবে লিখেছি কলম দিয়ে ওইভাবে লিখতে হবে। আর এরপরে আরেকটা দেখাই, এটা হচ্ছে উ আর এটা হচ্ছে ই, একসাথে যুক্ত হয় এটা হচ্ছে উই, ঠিক আছে। তাহলে এখানে ওয়ে, এটা হচ্ছে ওয়ে, কারণ এটা হচ্ছে এ। এরপরে দেখেন এখানে এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ আর এটা হচ্ছে ই, তাহলে কি হয়েছে? উই, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বোঝাই আপনাদেরকে, এটা থাকলে এই স্বরবর্ণটা যদি থাকে তাহলে এটার উচ্চারণ হবে এরকম, যেমন লস্যুকার আছে না, এই লস্যুকারের মতো হবে। তারপরে যদি এটা থাকে, এটা কিন্তু এটার উল্টা বিপরীত দিক, ঠিক আছে। এটা যদি থাকে তাহলে এটার উচ্চারণ হবে কি? হ্যাঁ, এটার উচ্চারণ হবে এরকম, এরকম, মানে একার এবং ওকারের মতো উচ্চারণটা হবে, উই, উই, আর এটা হচ্ছে উই, এভাবে হবে। তাহলে আপনি এই উচ্চারণগুলো আপনি যদি ভালোভাবে চর্চা করেন, যেমন এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে স্বরবর্ণ একটা কোরিয়ান এরকম একটা টান আছে। এই টানটার নাম হচ্ছে কি? এই টানটা যদি আপনি লক্ষ্য করেন, এটার পাশে আরেকটা টান যুক্ত হয়ে কী হয়েছে? উই হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে উ আর এটা হচ্ছে ই, দুটা মিলে কী হয়েছে? উই। তাহলে আপনি যদি স্বরবর্ণগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে আপনি এটা বুঝতে আপনার কোনো সমস্যা হবে না। তাই আমি বলবো, এই এই ৪র্থ পর্বটা দেখার আগে আপনাকে ভালোভাবে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে আপনি এই যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। বিশেষ করে লাইক, শেয়ার মাস্ট বি করবেন, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা এতটুকু, বেশি বাড়াবো না। এই বিষয়টা আপনারা নোট করে নেবেন, নোট করলে আপনারা প্রতিনিয়ত ভাষাগুলো শিখতে পারবেন। এবং আমি নেক্সট পরবর্তীতে আপনাদের জন্য যুক্ত ব্যঞ্জনবর্ণ নিয়ে আসবো। এটা হচ্ছে যুক্ত স্বরবর্ণ, পরবর্তী ক্লাসে আপনাদের জন্য যুক্ত ব্যঞ্জনবর্ণ নিয়ে আসবো। আপনারা যদি ভিডিওটা যদি ফলো করেন বা আমার আইডিতে ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওটাও পাবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।